এই কথা বলে পাঁচিলটি পার হয়েছে আর পতিতারা ভেবেছে চোর এসেছে, তাই এক একটা হাতিয়ার নিয়ে চলেছে। তারা লণ্ঠন এবং পতিতারা লাঠি সোটা নিয়ে চলিতেই লাগল। দেখেছেন কাজে চোর নয়, বিল্লা ঠাকুরের ক্লান্ত অবসর দেখে মাটিতে পড়ে আছে আর ক্ষীণ কণ্ঠে চিনতে চিনতে করছে। পতিতারা বলছে, ওরে চিনতে, এ চোর নয়, এ চোর নয়, দেখ না তোর নাম ধরে ডাকছে। এই কথা বলে পতিতা চিন্তা করে একটি লণ্ঠন নিয়ে এসে দেখে চমকালে, ঠাকুর তুমি এইখানে এলে কিভাবে? আরে এত রাত্রে তুমি এইখানে কি বা করছো? চিনতে, তোমার কথা যখন আমার খুব মনে পড়ছিল না, তখন আমি আর থাকতে পারছিলাম না। নদীতে ঝাঁপ দিলাম, দেখলাম একটি কাঠে ভেসে আসছে। আমি সেই কাঠটিকে ধরে এইখানে এসেছি। তারাই হলো, কিন্তু ঠাকুর তুমি বিরাট পাঁচিলটি পার হলে কেমন করি? ও চিন্তা, আমি তো এইখানে আসি, এই কথা মনে করে তুমি তো আমার জন্য একটি দড়ি ঝুলিয়ে রেখেছ। এ দাঁড়াও, আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছি, ওই না তো? ইস, তোমার গাতে চলো তো দেখি, তুমি কোন কাঠ থেকে ধরে এখানে এসেছ। এই কথা বলে চিন্তামণি এবং পতিতারা সবাই মিলে সেখানে গিয়ে ভালো করে খুঁজতে লাগলো। ভালো করে খোঁজার পরে দেখে মৃত দেহ। ও ঠাকুর, একটু কাঠ নয়, একটি পড়া। চলো তো দেখতে, তুমি কোন গলিতে ধরে বাচ্চাটি পার হয়েছ। এই কথা বলে পতিতারা চিন্তা করে সেখানে গিয়ে দেখেছ, এই তোমার এত প্রেম, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার কাছে আসার জন্য তুমি একটি পড়াকে একটি কালো সাপকে তুমি পরে ভাবলে। এত ভালোবেসো, এত ভালোবেসো না চিনতে, তোমাকে আমি বারবার বলেছি, তোমায় ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। কোনদিনও তো জানাব না কি আমার ভালোবাসাটুকু পেলাম না। তুমি আমাকে না ভালোবেসে, তুমি যদি ওই অনাদি রাতে প্রাণ গোবিন্দকে ভালোবাসতে না, আমার কি মনে হয় জানা,
আমার মনে হয় তুমি হরির দর্শন পেতে। অচিন্তে, আমি তো তোমাকে বারবার বলেছি তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সব। তোমায় ছাড়া এই জগতে আমি অন্ধকার দেখি। চিন্তামণি বলে মনে ভাবলেন না, একে আমার এই অন্ধকার জীবনে বদ্ধ করে রাখবো না। একে আমি আঘাত দিয়ে শ্রীহরির চরণে অর্পণ করাবো, করাবো, করাবো। কি হলো, কি হলো চিনতে? আমাকে তোমার গৃহে নিয়ে চলো। না না না, মানে শোনো, যা কিছু আসল তা হলো শ্রীহরির শ্রীচরণ। যা কিছু আসল তা হলো শ্রীহরির শ্রীচরণ। তোমার এই ভালোবাসা আমার আর চাই না, চাই না, চাই না। দেখো জগৎবাসী, দেখো, যার জন্যে আমি আমার সর্বস্ব ত্যাগ করলাম, সে আমাকে এড়িয়ে যাচ্ছে, সে আমাকে তাড়িয়ে দিচ্ছে। সে কি বলছে জানো? সে বলছে তুমি আমাকে ত্যাগ করেছে হরির চরণ সাথ। তাহলে মাগো, এই জগতে কি কেউ কারণ, এই জগতে কি কেউ কারণ আছে? পিতা, মাতা, পুত্র, সন্তান, কন্যা, আত্মীয় স্বজন, কেউ কি কারণ? আমরা সবার জন্য কাঁদি, সবার জন্য দুঃখ পাই, কষ্ট পাই, কিন্তু আমাদের প্রাণ কমে, আমরা কেউ চোখে জলও ফেলি না। আমি যখন ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। ওনারা যখন আমাকে আঘাত দিয়েছিল, আমি ওনাদের জন্য কেঁদেছি। আমি বড় হলাম, কলেজে গেলাম, আমি আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে ভাগ করে দিলাম। তারা যখন আমাকে আঘাত দিয়েছে না, আমি তাদের জন্য দুঃখটা চোখের জল ফেলেছি। আমার বিয়ে হয়ে গেছে, সংসারে পুত্র কন্যা আসবে, আমি আমার মনটা তাদেরকে সমানভাবে ভাগ করে দেব। তারা যখন আমাকে আঘাত দেবে না, আমি তাদের আমার বয়স হয়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে যাব, আমি আমার মনটা না, আমি আমার নাতি পুতিদের ভাগ করে দেব। তারা যখন আমাকে আঘাত দেবে, আমি তাদের জন্য কাঁদব। শেষের বেলা যখন কীর্তন শুনতে বসে তোমার নাম নিয়ে আমি কাঁদব না, দেখবো আমার দুটি নয়নে দুঃখটা চোখের জল ওঠে। ভগবান বলছে, ওরে তোরা সবার জন্য কাঁদলে, সবার জন্য কষ্ট পেলে, দুঃখ পেলে, কিন্তু আমার জন্য কি তোরা কপটা চোখের জল রাখলি না? আমাদের যখন কলসিতে জল ভর্তি থাকে,
আমাদের ওই কলের কথা মনে পড়ে? পড়ে না, কিন্তু কলসের যখন ফুরায়ে যায় না, কলসের জল যখন ফুরাইয়ে যায় না, তখন কিন্তু আমাদের সেই কলের কথা মনে পড়ে। আমরা যতই বলি আমার ও আমার সে আমার, কেউই আমার নয়। আমরা যদি দুটি চোখ বন্ধ করে সবই হয়ে যাবে সরকারি খামার। আমরা কারোর জন্য কষ্ট পাই, সবার জন্য, তাই বলছে কি বলছে গো মা? বলছে চিন্তা করে আমার বললে আপনা করছ